বিসমিল্লাহির রহমানির রহিম। ফাউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে হায়াত দিয়ে আমাদেরকে সৃষ্টির ধরাধামে তিনি লালন পালন করতেছেন, জিনার সুখে শান্তিতে রহমতে আমরা এই জমিনে বিচরণ করতেছি। যদি ওনার রহমত ছিনিয়ে নেয় তা আমার উপর জ্বলন্ত রহমত বর্ষিত হবে। জ্বলন্ত রহমত বর্ষিত হলে আমি ভস্ম হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, নরকে পতিত হব। তাই মহান আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জাতের দয়ার প্রশংসা করাটাই এই সৃষ্টির মূল কাম্য। এখন আসি আমরা, আমাদেরকে এই ধরাধামে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষ রূপে পাঠাচ্ছে, অর্থাৎ হাত পা চোখ নাক কান দিয়ে পাঠানো হয়েছে। তো এই সব মানবগুলা মানুষে পরিণত কি করে হবে, কোন কার্যক্রমের মাধ্যমে কি করবে? সবাই অমুক তমুক নাই, সকল মানবের কি করণীয়? কোরআন মতে, আল্লাহর কোরআন মতে আমরা কোন কার্যের মাধ্যমে পূর্ণাঙ্গ মনুষ্যত্ব নিয়ে পরিপূর্ণ মুক্ত পবিত্র একটা মানুষ হয়ে এই ধরাধাম হইতে প্রত্যাবর্তন করব, ফিরে যাব কার কাছে? স্বয়ং সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জাতের দয়াল দাতার কাছে যাব, তার চরণ দাস রূপে আমরা ঠাঁই পাবো। সেটা কোন প্রক্রিয়ার বলে, কোন কার্যক্রমে, কি সেই কার্যটা কি? আজকে আমরা সে জানার পরে তখন মানা, সে মানাটা হলো, কোরআন বলতেছে সূরা হাদীদের আয়াত হলো 28 নম্বর, সূরা আহজাফের 33 নম্বর আয়াতে বলেছে, সূরা আশ-শূরা আয়াত 23, সূরা হুদের আয়াত হলো 73 নম্বর। কোরআন বলল এখানে যে আহাল মানে নিজের পরিবার, আমি আমার ছেলে মেয়ে পাশবিক যারা আছে তাদেরকে আগে বাড়ির থেকে শুরু করতে হবে। কি হবে? এটা কি বোঝানো হলো? যে আমার আহালটা, আমার পরিবার পরিবর্গ ছেলে মেয়ে সকলকে নিয়ে আমি আগে জানবো, জানার পরে তাদেরকে জানিয়ে দিব। আল্লাহ বলেছেন কালাম পাকের মধ্যে, কোরআনের আয়াতে বলেছে যে আমাকে কেউ যদি ভালোবাসতে চায়, কি আমার সঙ্গে যদি কেউ প্রেম করতে চায়, আর আমার পরিশুদ্ধ কার্যক্রম, আমার হুকুম পরিশুদ্ধ কার্যক্রম করো, পবিত্র কার্য, সেই কার্যের মাধ্যমে আমি আল্লাহ পবিত্র, আর আমি পবিত্র ব্যক্তির সাথেই সাক্ষাৎ দিই এবং আমার সাক্ষাৎ সে পাবে, তার কাছে তার মিলে যাবে তার এই মনের চাওয়া পাওয়া। সেটা কিভাবে, সেটা কোন কাজে? সেটা হলো আমার রাসূলের কাছে যায়া তিনার কাছে আহলে বায়াতে দাখিল হইলে তখনকার সেই ব্যক্তি এই পূত পবিত্র পূর্ব সত্যটা সে পাওয়া যাবে। এই পূর্ব সত্য, প্রত্যেকটা কাজের পূর্ব সত্য আছে, দেহ আছে যার, পবিত্রতা আছে তার, কার্য করবে কি করবে? যেমন নামাজ আদায় করবে, নামাজের পূর্ব সত্য পবিত্র, তাহলে দেহের ভিতরে রয়েছে কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তিকে পবিত্র করতে হলে, মনের কুপ্রবঞ্চনাকে সুপবিত্তির মধ্যে সুমতির ঘরে যেতে হলে তবে যাইতে হবে কোথায়? কুপ্রবৃত্তি তো মার বাপের সৃষ্টির মাধ্যমে তো আমি নিয়ে আসছি, ওখান থেকে তো আমার দেহে আছে। ইহাকে স্তব্ধ, ক্ষান্ত, ত্যাগ, বর্জন, বিরতি হইতে হবে কার? আমার মনোভিত্তিক মহা একটা শক্তি। সেই শক্তিকে কি করে খামোশ করব? সেটা হলো এই রুহের নুরি ফায়েজ যখন নাকি এই দেহের মধ্যে জাগ্রত হবে, ওটা আমার পাপের আবাসনের জন্য হৃদয়ের উপরে বিরাট এক ঢালাইকৃত পাপের মরিচিকা পড়ে আছে, এইটা দূর করবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বলছে আহলে বায়াত। এই আহলে বায়াত হওয়ার পরে তখন উনি কি দিলেন আমার রাসূল? সেটা কোথায় পড়ে? সেটা পরে হলো কালবের উপরে, অন্তরের উপরে। যখন নাকি ওই মরিচিকা দূর হবে, ওই নূর যখন ওখানে প্রবেশ করবে, করাবে কে? আমার দয়ার রাসূল। করায় দেওয়ার পরে তখন সে রুহের উৎপত্তি হওয়ার পরে বিবেকাত্মা তখন
জাগ্রত হয়ে গেল। আর এই বিবেক আত্মার মাধ্যমে নিজের দেহের মধ্যে যত কামক্রোধ লোভ লালসা মোহ মায়া মাত মাৎসর্য আছে, ইহাকে নিজেই জিহাদ করতে পারে, কর্ষণ করতে পারে, ইহাকে বাধ্য করতে পারে। কার উপরে? হাত থাকতে হাত নাই, পা থাকতে পা নাই, চোখ থাকতে চোখ নাই, মুখ থাকতে মুখ নাই, সে আছে কার উপরে? স্বয়ং সত্তার ওই হুকুম আহকামের মাঝে। ওটা আল্লাহর হুকুম। সেই আল্লাহর হুকুমের মাঝে যায়া তিনি প্রত্যক্ষভাবে এই দেহকে কর্ষণ করে, মনকে কর্ষণ করে নিয়ে তখন এবাদতে পূর্ণাঙ্গ মশগুল হওয়ার পরে গেল সে পরিপূরক পবিত্র। আর আল্লাহর মন চায় সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত করবে, সব করবে। সেটা আল্লাহ নিজেই তাকে বিবেক আত্মার মাধ্যমে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে তখন এই অন্তর আত্মাতে এটা জাগ্রত হবে। ওই নূরই জাতি সত্তা দিয়ে তাকে সেই বিবেক আত্মা জাগ্রত করে দিবে। কোরআন বলছে এটা। আজকে এটা মানতেছি না কেন? এই আহলে বায়াতের মূল উদ্দেশ্যটা কি? আহলে বায়াতের পরেই এই অন্তরে কুপ্রবৃত্তি থেকে খান্নাসকে পরিমার্জিত করার মতন একটা মহাশক্তি এই বিবেক আত্মা দিয়ে তার দেহের মধ্যে একটা মহাসম্রাটকে জাগ্রত করে দিল। সেটা হলো আত্মা, পরম আত্মা, রুহি আত্মা। আর যার কাছেই নাই সেই ব্যক্তি তার মনকে বাধ্য করতে পারে না, মনকে বাধ্য করতে পারবে না। মনের গতি পবিত্রতার গতির উপরে প্রচলন থাকে। তাহলে আমরা সবাই আজকে সেই জিনিসটা জেনে নিব। সকল মানবকুল যার কাছে যায় এই কলবের পবিত্রতা পাওয়া যায়, ওই জাতি নূর প্রবেশ করতে পারে, তিনার কাছে আমি যাব, আমার আহাল যাবে, পাশাপাতি যারা আছে তারা যাবে, গ্রামগঞ্জের সকলে যাবে, রাষ্ট্রের সমস্ত মানুষ যাইতে বলছে এই কলবের জ্ঞান পাওয়ার জন্য, এই কলবের জ্ঞান অর্জন করার জন্য। আজকে কিছু কিছু মানুষ তার উল্টা বলতেছে, তারা বলবেই, তাদের জ্ঞান উন্নত বলবে। কোরআন কি বলছে এটা দেখেন। কোরআন বলছে, যা বললাম যত আয়াত, তারপরও আরো আয়াত রয়েছে। সূরা ফাত্তায় বলছে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছে, সূরা আল ইমরানের 81-82 নম্বর আয়াতে বলছে, সূরা হাজাবের 56 নম্বর আয়াতে বলছে। অথচ এটা আমরা লুকায় রাখি, এটা বলতেছি না। এটা বললে আমার ব্যবসা শেষ হবে। তো যাই হোক, আমাদের মনোভিত্তিক ব্যবসা বাদ দিয়ে আমরা কি করি? মানুষ কুলে জন্ম নিয়ে মনুষ্যত্ব অর্জন করে পবিত্র একটা মানুষ হয়ে আল্লাহর দাসত্ব করে আল্লাহর কুদরতি চরণ ধরে যেন আমরা ইহকাল থেকে আমাদের অন্তরাত্মার কালে নিমজ্জিত হইতে পারি। এই জন্য সকলে আমরা আহলে বায়াতে দাখিল হব এবং এই ক্লাসে স্বয়ং আল্লাহর এই কালেমাকে আমরা পাঠ করব, করে এখান থেকে বিদায় হব। এই আমার আজকের বলা বলি। কোরআন মতে আহলে বায়াতে না গেলে কঠিন কালেও অন্তরাত্মা, বিবেকাত্মা, রুহি আত্মার কোনো সন্ধান মিলবে না। এই পর্যন্ত এই পাঠে আমার এই কথা আছে। আগামীতে আরেক পর্বে দেখি কোরআন মতে আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই মানবকুল কি করে উদ্ধার হয় সেটা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা সবাই কোরআন মতে আহলে বায়াতে দাখিল হব। আসসালামু আলাইকুম।